কিরে 10 নম্বর সাবজেক্ট আছে কত লাইক কমেন্ট শেয়ার করে দিন সবাই বেশি বেশি আমার দোস্তরে। দুই মেয়ের মাঝখানে বইছিলাম, এখানে তো নাই। হ্যালো ইব্রান, সবাই কেমন আছো? আশা করি সবাই সবাই ভালো আছো। গাইস, আজকে আমি যে কার মুখ দেখে উঠছিলাম, ইসরে খুবই খুবই ভালো লাগতেছে। কারণ হলো গাইস, আজকে আমি অনেক 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 খুশি। কারণ আজকে আমার পরীক্ষা, লাস্ট পরীক্ষা। আজকে যদি আমার পরীক্ষাটা হয়ে যায়, আমার কপাল থেকে বোঝা কমে যাবো, মানে একবারে যত যাই ঝামেলা আছে সব শেষ। আর আরেকটা খুশি হলো, সকালে আজকে ব্রাজিলে খেলা ছিল, ব্রাজিল আর স্কটল্যান্ড, 3টা গোল দিছে গাইজ, 3টা। আমি যে কি যে খুশি হয়েছি গাইজ। আর তার থেকেও বেশি খুশি হয়েছিল নেইমার নামছে আজকে। নেইমার রে দেখতে পাই ভাই, ইসরে আমি খুব খুব ভালো লাগছে। নেইমার যে খেলতে নামছে আমার খুব ভালো লাগছে। আমি চাই নেইমার যেন সামনে আরো ভালো খেলুক। আর আজকে হলো মানে এমনি আর কি নামাইছিল, বেশি খেলতে পারে নাই, বাট এরপরের ম্যাচে ইনশাল্লাহ আরো ভালো খেলতে পারবে, তখন সবাই দেখতে পারবে। আর আজকে আমার পরীক্ষা শেষ, পরীক্ষা শেষ হয়ে গেলে আমি বাইসে যাই। কারণ এত যাই ঝামেলা আর ভালো লাগে না, পরীক্ষায় কিছু পারি না, অন্যটা দেখে লেখা লাগে, যাই ঝামেলা একেবারে বিদিক একটা অবস্থা। পাগলে যার সামনে এখন হলো ওয়ার্ল্ড কাপ, এই পরীক্ষা দিয়ে এলো মানে বিরক্তিকর একটা, মানে পড়ার টাইম পাই না। পড়ার টাইম পেলে তো পড়ুন, পড়ার টাইমই পাই না। পরীক্ষাটা হয়ে গেলে একটা ভালো এক জায়গায় ঢুকুম, চাকরিতে। আর না ভাই, আগেই চাকরিতে ঢুকুম না, আগে ওয়ার্ল্ড কাপটা শেষ হবো, ওয়ার্ল্ড কাপটা দেখুম তারপরে। কারণ ওয়ার্ল্ড কাপ মিস করা যাইবই না। কারণ আমি ব্রাজিলের সাপোর্টার, প্রাণপ্রিয় ব্রাজিলের সাপোর্টার। আমি করি ব্রাজিল, আমি হই ফাজিল। আমি ফাজিল হইলেও তাও খুশি। যাও, আর্জেন্টিনার সাপোর্টাররা মানে বুঝে কম, কথা বলে বেশি, এর জন্য আমার ভালো লাগে না। আর আজকে যে ব্রাজিল জিতছে, কোনো কথা বলছি কারোর সাথে, কারোর সাথে তর্ক করছি? কারোর সাথে তর্ক কিনে। আমাদের এলাকায় একদম ঠান্ডা, ব্রাজিলের যে কটা সাপোর্টার আছে কেউ কোনো কথা বল নাই, কিছু করে নাই। মানে আমরা হলো ব্রেনে কাজ করি, ঠিক আছে, মুখে কথা বলি না। আর আর্জেন্টিনা মানে খেলে ব্রাজিল অন্য দলের সাথে, মানে ওরা ফালাফালি করে, ফালাফালি করে, কি একটা অবস্থা। আসলে ওরা বুঝে কম। তবে আজকে আমার লাস্ট পরীক্ষা, আমি আমার খুবই খুবই নাচতে মনে চাইতেছে। আমি মনে হইতেছে আমি এখন নাচতে পারতাম, খুবই ভালো লাগতো। নাচলে আমি একটু খুশি হইতাম। আজকে আমার পরীক্ষা, যাই হোক, একটা মেয়েটা দেখে লিখতে হইব। আর আমার পরীক্ষা যে কই পড়ছে, প্রতিদিন আর বইলো না, আমি প্রতিদিন মানে সিট চেঞ্জ হয়। এই কয়েকদিন পরীক্ষা দিলাম না, প্রতিটা দিন সিট চেঞ্জ হইব। একটা বিরক্তিকর এটা, এই সিট খুঁজতে খুঁজতে 2 তলা থেকে 3 তলা উঠতে হয়, আবার 3 তলা থেকে 2 তলা উঠি, একবার পাগল হয়ে যাই। আর দুপুর বেলা এখন বাজলো 2টা, 2টার সময় হলো খাইও আসিনি সত্যি কথা বলতে। এর জন্য আর অত লাগতেছে, খাই আসলে ভালোই তো। দুপুর বেলা খাই আসি নাই, কি যে একটা অবস্থা হইব। আমার খুব খিদা লাগছে, খাই আসলে ভালোই তো। ভুল করলাম না খাই এসে। এই 3 তলা থেকে 2 তলা উঠতে উঠতে একেবারে আরো খিদা লাগে যায়, খিদা লাগে যায়, মানে একেবারে পাগল, এটা পাগল হয়ে যায়। ও গাইস, এই যে এই পাশে না পদ্ম ফুল বুনছে, পদ্ম ফুল দিয়ে এখন বড় বড় হয়ে গেছে। এই যে দেখো, ওই যে কত সুন্দর গোলাপি গোলাপি কালার পদ্ম ফুল, খুব ভালো লাগতেছে পুকুরটা। এটা হয়ে গেলে বাইসা যায়। এই ইন কোর্স পরীক্ষা কি হইতো না, এই যে নতুন সরকার আসার পরে পরীক্ষাটা একটু হার্ড করে দিছে। এখন থেকে প্রতিটা পরীক্ষা নিব আর কি। বোর্ড পরীক্ষা তো এই পরীক্ষা না দিতে পারলে বোর্ড পরীক্ষা দিতে পারবো না। তবে যাই কষ্ট মষ্ট করে পরীক্ষাটা দিই। আর কলেজে এসে পরীক্ষা দিয়েও যে এতটা খারাপ লাগে তা না। এই যে কলেজে আসি, পুরান বন্ধুদের সাথে দেখা হয়, সব ছোটবেলার বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, অনেক মজা করি, ভালোই লাগে, খারাপ লাগে না এতটা, ভালোই লাগে। আর কলেজটা এখন আর সুন্দর করছে আগের থেকে, আগে যেরকম ছিল তার থেকে অনেক সুন্দর করছে। এখন নতুন নতুন বন্ধু বান্ধব, যে দিনে আসি ওই দিনে সবার সাথে না সবার সাথে পরিচয় হয়, একজনের সাথে না একজনের সাথে ওই বই পরিচয়, ভালোই লাগে। আর আমি না গাইছি একটা জিনিস করি পরীক্ষার সময়, করি কি, পরীক্ষা রুমে ঢুকে না বইসা না, মানে ই করি, আমারটা এমবি নাই, সাইডে যে বসে না ওরে আগে জিজ্ঞাসা করি যে তোরটা কি এমবি আছে। যদি বলে হ, ওরটাতে হটস্পট নিয়ে ফোন দেখে দেখে লিখি, ফোন দিয়ে দেখে দেখে লিখি। ও কয়দিন আগেও ফোন দিয়ে দেখে দেখে লিখছি সব, পাস, এমনি পাস। আর এই জায়গায় এমনি পাস করে দেবে, এটা কোনো ব্যাপার না। যাই গেছি, আমার পরীক্ষা এখন শুরু হয়ে যাবো, সিট খুঁজতে পরে আবার সিট না পেলে ঝামেলা। সবাই ওই যে পোলাপানটা পয়সা রয়েছে, যদি আমি সিট খুঁজতে দেরি করি পরে পরীক্ষা দিতে একটু ঝামেলা হইব। যাই গাইস, চলো
সিট খুঁজে আসি আগে, পরীক্ষাটা দিয়ে আসি। পরীক্ষার রুমে আর কি ভিডিও করা যাইবো না, তাহলে আমি পরীক্ষার রুমও দেখাইতাম। সো ক্রেজি গাইস, তাড়াতাড়ি আইসা পড়ছি। আর আমার রুম খুঁজতেছি, এক এক রুমে ঢুকতেছি, কিন্তু আমার সিটটা কই পড়ছে পাইতাছি না। এখন 2 তলায় উঠছে, তোমাদের বলছিলাম না যে 2 তলায় বা 3 তলায় আমার যাইতে হবে। সত্যি 2 তলায় কিন্তু 2202 এটাই খুঁজে পাইতেছি না। এখানে কোনোটাই হবে না। না এখানে তো নাই। সমস্যা নেই গাইস, নো প্যারা, অনলি চিল। আমার বুঝতে বেশিক্ষণ লাগবো না, তোমরা তো জানোই তোমাদের প্রিয় ভাইয়া কিরকম, বুঝতে বেশিক্ষণ লাগবে না। নো প্যারা, অনলি চিল। এটা কলম নিয়ে আইছি শুধু পরীক্ষা দেওয়ার জন্য, আর রেজিস্ট্রেশন কার্ড আমার শেষ। ওই তোর কই পড়ছে? এই যে ওর লোক আমার সবসময় পড়ে, বাটপারের লোক। ওর যে জায়গায় পড়ছে আমার ওই জায়গায় পড়ছে। কই পড়ছে তোর সিট? 2 তলায় কোন কোন রুমে? তাহলে আমারও তো পড়ছে। ল যাই, ল পরীক্ষা কি দিবি? অনেক কিছু ভাই না আমি তো নকল শুরু ভাই, এখন আমার সাইডম্যান দেখি কেরা বইছে। আমার তো সামনে কি বলছে রে সাবধান দিস ল আজকে অর্ডার দেখে গাইছে, আজকে লিখুন সাথে যদি পরে চলো। 1 hour later. সো এভরিওয়ান, আমি এখন পরীক্ষাতে বের হইলাম। আজকে পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। ভালো হওয়ার কারণ হলো এমনি এমনি ভালো হয় না guys, সত্যি বলতে আজকে নকল করছি। নকল বলতে ওই লিখে নকল করি নাই, মানে মোবাইল দেখে দেখে লিখছি। আর একটা ম্যাডাম পড়ছিল, প্রথমে একটু গার্ড দিছে, গার্ড দেওয়ার পরে ম্যাডাম পরে দেখে আর গার্ড দেয় না, গার্ড দেয় না। পরে সুযোগ একটা পাইছি, পরে ফোন বের করে প্রশ্ন ছবি তুলছি, প্রশ্ন ছবি তুলে এআই রে বলছি যে এটার উত্তর বের করে দাও। পরে উত্তর বের করে দিছে, পরে রানিং এ লিখছি। আর ভয় করে কোন সময় যদি দেখে, বলা যায় না। এই মোবাইল, এই মোবাইল। আর একটা জিনিস কি, পরীক্ষা দিয়ে আজকে লাস্ট পরীক্ষা, আর দেখা হইব না সবার সাথে। আজকে সবার সাথে দেখা করে চলে যাবো। বন্ধু বান্ধবরা আর কি ওইখানে বসছে, ওদের সাথে আর কি দেখাশোনা করে একবারে বাসায় চলে যাবো। আবার কবে না কবে দেখা হইবে, একবার ভোট পরীক্ষার দিন দেখা হইবে। আর ভোট পরীক্ষা কবে আমি সঠিক জানি না, হয়তোবা আরো ডিসেম্বরে হইতে পারে। তবে আজকে পরীক্ষা দিয়ে অনেক অনেক মজা করছি, যা মজা পাইলাম না। আর পোলাপানরা পরীক্ষা আজকে সবার ভালো হয়েছে, দেখো সব পোলাপান আগে আগে চলে গেছে। মানে প্রায় পরীক্ষা আমরা হলো আধা ঘন্টা দিই, আধা ঘন্টার আগে 20 মিনিটেই পরীক্ষা সব শেষ করে সব পোলাপান বেরিয়ে চলে গেছে। অতএব পরীক্ষা অনেক ভালো হয়েছে, বুঝছো না? আর আমারও পরীক্ষা হয়েছে। কিরে দোস্ত, নিচে নাম। এই তো আমার দোস্ত, ও তো দুমছে লিখছে, কিন্তু ওর একটা কপাল খারাপ, মানে ও একা বসছিল, ওর সাইডে কোনো পোলাপান বসছিল না, এর জন্য নকল করতে পার নাই। কিন্তু আমার সাইডে 2 মেয়ের মাঝখানে বইছিলাম, বসার পরে মেয়েও আমারটা দেখে লিখছে। আমি নকল করছি বাম সাইডে রেখে বই, নকল করার পরে ভালোই সুন্দর মতো লিখছে, একেবারে একবারে ফুল অ্যান্সার দিয়ে গেছে। হ্যাঁ আসো, এই তো আমার দোস্ত। আবার ভোট পরীক্ষা কবে হইব তাই গো? ভোট পরীক্ষা হলো আগস্টে মেবি। আগস্টে আবার ভোট পরীক্ষার দিন দেখা করে দোস্ত। হ্যাঁ এলাকায় সমস্যা নেই, তো এলাকায় তুই বাইরে নৌগ্রাম মেয়ে দেখবা। আরে না, এই তুই মজা করো। আমি নৌকা মেয়েদের না, আমি এমনি যাই ঘুরবার, বিকাল বেলা একটা হাঁটা লাগে, বুঝছ নাই? লাইক কমেন্ট শেয়ার করে দিন সবাই বেশি বেশি, আমার দোস্তরে এগিয়ে নিয়ে যাইন সবাই। আর একটা জিনিস কি, আজকে পোলাপান দেখে অনেকে আসে নাই, মানে খুব কম পোলাপান। মানে আজকে দর্শন পরীক্ষা নাই, আসলে ওই দর্শন না, মানে ধর্ষণ। এটা নতুন একটা সাবজেক্ট, নতুন সাবজেক্ট। ওই সাবজেক্ট নাম কি? না দর্শন বোধাই দর্শন। কেরা জানি দর্শন বুঝছে। প্রথমে আইসা বুঝি নাই কি রে, দর্শন আমার সাবজেক্ট আছে। প্রথমে দর্শন সাবজেক্ট আছে, ভালো তো ওই সাবজেক্ট নেই নাই, জানিস সহজ সাবজেক্ট। গাইস বৃষ্টি বৃষ্টি ভাব, ছন্দের অভাব। গাইস পরীক্ষা দিয়ে আসলাম, ভালোই লাগলো, অনেক বেঁচে গেছি, মানে একবারে যত প্যারা আছে সব কিছুতে বেঁচে গেছি। ওই বৃষ্টি আসছে নাকি? হ্যাঁ বৃষ্টি আসছে। গাইস সবাই ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ঠিক আছে, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।